জনগণের জুলাইকে আলাদাভাবে কাগজে সিগনিফাই করার কোনো প্রয়োজন নাই। গত 10 মাসে অনেক প্রস্তাবনা দেয়া হয়েছে, এসব প্রস্তাবনা কোনো কাজে দেয় না। প্রস্তাবনা শুধুমাত্র কিছু কাগজ, শুধুমাত্র কিছু অফসেট পেপার খরচ মাত্র। এসব করার আসলে কোনো দরকার নাই। আমি মনে করি যে যদি সামনের দিনে আপনারা মনে করেন যে এখানে জুলাইকে আমাদের বাস্তবায়ন করতে হবে, জুলাইকে আমাদের টিকিয়ে রাখতে হবে, তাহলে সম্মিলিতভাবে আমাদের রাজনৈতিক এবং আমাদের সামাজিক পরিস্থিতিতে আমাদের দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। আমরা যে কাঠামোগত সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্নীতি মুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, স্বজনপ্রীতি মুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে। যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কার, ওই স্বপ্নগুলো পুনরায় মাঠে পুনর্জীবিত করতে পারে, তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে। না হলে কোনো জুলাই ঘোষণাপত্র, কোনো লিখিত সনদ কোনোভাবেই জুলাইকে স্থায়িত্বকরণ করতে পারবে না। তো আমি আমার জায়গা থেকে এটাই বলে যেতে চাই যে জুলাই আসলে এই জনগণের, জুলাইকে আলাদাভাবে কাগজে সিগনিফাই করার কোনো প্রয়োজন নাই। যদি কারো প্রয়োজন থাকে বা করার কোনো এখতিয়ার থাকে, সেটা আছে অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু তারা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ আনার চেষ্টা করছে, সেই প্রক্রিয়াটা প্রচন্ড রকমের জনবিচ্ছিন্ন এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোরই প্রতিনিধিত্ব করে। তাই এই জুলাই সনদ কতটুকু পর্যন্ত সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে সে ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তাই আমি এখনই বলে দিয়ে রাখছি যে জুলাইকে এভাবে যে আমরা প্রতিনিয়ত কুক্ষিগত হতে দেখছি, সেটা আমাদের একটা ঐতিহাসিক ব্যর্থতা। তো সামনের দিনে শুধু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ না, আমাদের সেই জুলাই যে জনগণের আকাঙ্ক্ষা, এই যে রাস্তায় যে রিক্সাওয়ালা যে স্বপ্নটা দেখেছিল, ওই পান বিক্রেতা, ওই চা বিক্রেতা, ওই মিরপুর 10-এর যে হকার, সেই যে স্বপ্নটা দেখে